وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহতারাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কারাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আরারে দুনিয়াবি বিভিন্ন জামিলাতি মুক্ত করি জুমারের নিয়ত 2 রাকাত ফরজ নামাজ আদায় করি আল্লাহ আল্লাহর ঘর মসজিদ বারাবার আইবার তৌফিক দান করছে দিলের ভিতরতে প্রত্যেক একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের বলে গঠনের ইচ্ছা আকৃতি চেহারার ইচ্ছা ধন সম্পদের ইচ্ছা আল্লাহ নজর নগর আল্লাহ নসা আল্লাহ দৃষ্টি নদে আল্লাহ পাকে দৃষ্টি দেদে সাদে মানুষের কলবর ইচ্ছা মানুষের আমলের ইচ্ছা মানুষের আল্লাহ সাদে দুইজন জিনিসের ইচ্ছা একখান হইলে কলব অন্তর অন্তর সাপ আছে কিনা দ্বিতীয় নম্বর হইলে আমল এই দুইজন জিনিসের ইচ্ছা আল্লাহ পাকে সা আর দুইজন জিনিসের ইচ্ছা আল্লাহ নসা যে দুইজন জিনিস মানুষ অহংকার করে বড়াই করে মানুষ মানুষের মানুষ মনে করে গৌরব করে আল্লাহ দিয়ান জিনিস ইনরে কেন সা যে দিয়ান জিনিস মানুষ কি করে বড়াই করে অহংকার করে গৌরব করে এক কারণে কি মানুষ নিজের আকৃতি গঠন সুরত লইয়ের মানুষ কি করে বড়াই করে নিজের গঠন নিজের সৌন্দর্য নিজের চেহারা এলে মানুষ কি করে বড়াই করে গণনা করে আর একখান জিনিসে মানুষ আর একখান জিনিস নিয়ে বড়াই করে মাল লইয়ের সম্পদ লই ধন লইয়ের মানুষ কি করে মানুষের ক্ষেত্রে ধন সম্পদ মাল বাড়ি যাগই মানুষের থেকে সাধারণত কি আই যাগই অহংকার আই যাগই বিশেষ করে যারার ভিতরে দিন নাই বিশেষ করে যারার ভিতরে কি নাই
দিন নাই ইতারা জিততে যাতে মাল দৌলত বেশি আর সম্পদ বাড়ে তারা তে গৌরব হয় যাগই কে যাগই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে যে মানুষ জ্ঞান জিনিস লই বড়াই করে অহংকার করে আল্লাহ এই কেন সা জিনিস ইনারে কি قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم রসুল বয়ান ফরমাতে আল্লাহ তোমার সূরত রেখা গঠন রেখা আকৃতি রেখা দেহ রেখা নসা ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরে রেখা গঠন রেখা মান রেখা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নসা ওয়ালা ইলা আমওয়ালিকুম তুয়ারার মাল রেখা আল্লাহ পাকে নসা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ নবী হদে আল্লাহ পাকে তোমার আর কলব রেখা সা ওয়া আমালিকুম এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমাল রেখা সা নেক আমল রেখা সা আল্লাহ দুইয়ান জিনিসের রেখা সা একখানে কলব আর একখানে কি আমল আগে কলব কিয়া অন্তর কিও করিব আমল করতে সাফও করিব অন্তরের মধ্যে যদি বেজাল থাকে রিয়া থাকে অহংকার থাকে এই আমল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি নগরে কবুল নগরে হন আমলের কি আল্লাহ পাকে সা যে আমল রিয়া মুক্ত অহংকার মুক্ত যে আমলের মধ্যে লোক দেখানো থাকে না মানুষের দেহন নান্ন থাকে তাহলে হতাশ স্পষ্ট হয়ে গিয়ে কই আল্লাহ মানুষের নিয়ত রিক্যাসা কলব রিক্যাসা এবং আমল রিক্যাসা আল্লাহ মানুষের মাল রিক্যা গঠন রিক্যা সূরত রিক্যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম লয়রে বসা আল্লাহর নবী একবার কিছু সাহাবায়ে কেরাম লয়রে এক জায়গার মধ্যে বসা হঠাৎ করে এরকম মানুষ সামনে যার হই মানুষ বা দেহতে খুব সুন্দর গঠনাকৃতি ভালো আল্লাহর নবী সাহাবায়ে কেরাম লতি হুসার করতে তোয়ারাতি মানুষ ইবারে কি রকম লাগে খন্ডিকা লাগে মানুষ ইবারে সাহাবায়ে কেরাম লহ দিয়া রাসূলুল্লাহ মানুষ ইবারে দেখিতে খুব সুন্দর লাগে সম্ভ্রান্ত পরিবারের মতো সম্ভ্রান্ত মানুষের মতো মানুষ ইবারে লাগে ভদ্র মানুষ ইবারে খুব ভদ্র সম্ভ্রান্ত বড় মানুষের ফুয়ার মতো লাগে অতক্ষণ মানুষে মানুষ হল্লা যদি মানুষ ইবারে সুপারিশ করে মানুষের সমাজ মধ্যে মানুষ এবার সুপারিশ কবুল করিব কিয়া এবার ডর মানুষ এবার টিয়া আছে দন আছে দৌলত আছে ঘটনাকৃতিও বালা আছে খনিকে আল্লাহ যদি মানুষ এবার সুপারিশ করে মানুষ এবার সুপারিশ কি করিব কবুল করিব আর যদি মানুষ এবার যদি হনর ডর মানুষের মায়ারে কে যদি বিবাহর প্রস্তাব দে ওদের মানুষ এবার গঠন দেখি আর সুরত দেখি ওরে এই মানুষ এবার বিবাহর প্রস্তাব মানুষে গ্রহণ করিব সাহাবায়ে কেরাম লহ দিয়া রাসূলুল্লাহ মানুষ ইবা খুব সম্ভ্রান্ত ভদ্র দেখিত সুন্দর হনিকি আল্লাহ যদি হনিকি আর মায়ার হাসে যদি ইবা নিজে যদি বিয়ার প্রস্তাব দেই বা নিজল্লাহ বিয়ার প্রস্তাব ইয়ার যে হনিকে গ্রহণ করিব সুন্দর দে আর মানুষই বা ডর মানুষ টিয়া পয়সা আছে বল আছে শক্তি আছে সমাজের মধ্যে যদি হনিকে আল্লাহ সুপারিশ করে মানুষ এবার সুপারিশ মানে কি করিব কবুল করিব ইয়ান তো সমাজের নিয়ম যার তো একটা রত আছে বল আছে টিয়া আছে পয়সা আছে অনেক কান হতা হইলে মানুষে ইয়ান গ্রহণ করে না নগরে অন্যায়ের পক্ষে যাই যদি হতা হইল মানুষ ইয়ানরে নিয়ই বলে হই সমর্থন করে করে না নগরে সাহাবায়ে কেরাম লহ দিয়া রাসূলুল্লাহ মানুষ এবার যদি হনিকে আল্লাহ সুপারিশ করে মানুষ এবার সুপারিশ কবুল করা যাইব বিবাহের প্রস্তাব দিলে এবার প্রস্তাব গ্রহণ করা যাইব মানুষ এবার আর ভদ্র বিকা লাগে
মানুষই বা আরাতি সম্ভ্রান্ত লাগে। আল্লাহ রসুল হতে আচ্ছা কিছুক্ষণ পরে আবার আরোগ্য মানুষের, কিছুক্ষণ পর আবার আরোগ্য মানুষ। আল্লাহ নবী যে মজমা মধ্যে বসা, মজমাই আলোর পাশত দিয়ে আরোগ্য মানুষ যা এবারে চাইতে চাইতে এত বড় সুন্দর ন লাগে। সাধারণ মামুলি ধরনের মানুষ, লেবাস পোশাক এত বড় দামি নয়, চেহারা এত বেশি সুন্দর নয়, বেশি ধন সম্পদের মালিকও নয়। আল্লাহ রসুল প্রচার করে তোয়ার সাহাবায়ে কেরামল মানুষই বারে তোয়ার হাতে কেন লাগে একখানা করে তোয়ারা মত প্রকাশ করো। আগর উবারে তো তোয়ার হাতে বেশি ভদ্রমিকা লাগিয়ে ডর মানুষের মতো লাগিয়ে এবারে কেন লাগে। সাহাবায়ে কেরামল হদিয়া রাসূলুল্লাহ মানুষ এবার হসরে সেগা সুরতে বোঝা যাতে মানুষ এবার বেশি গরিব মানুষ, মানুষ এবার কি মানুষ বেশি গরিব মানুষ, এবার বেশি ভদ্র নয় গো, ভদ্র ফ্যামিলির নয় গো, এবার সাধারণ ফ্যামিলির একজন দরিদ্র মানুষ হইব। সাহাবায়ে কেরাম দিয়া রাসূলুল্লাহ মানুষ এবার যদি খনিকিয়ার হাসিন নিজের বিবাহর প্রস্তাব দে, এবার সুরত দেখি সিয়ারা দেখি মানুষ এবার গঠন আকৃতি দেখি এবার বিবাহের প্রস্তাব খনিকিয়া গ্রহণ নগরিব। কারণ এবার তো সৌন্দর্য নাই, শরীরের মধ্যে বল নাই, হসরতা ভদ্র ন মানুষ এবার যদি খনিকিয়ার হাসে বিবাহর প্রস্তাব দিলে খনিকা কি নগরিব গ্রহণ নগরিব। আর মানুষ এবার যদি সমাজ মধ্যে খনিকি আল্লাহ সুপারিশ করে, মানুষ এবার চেয়ারার ইচ্ছা চাই, এর গঠনের ইচ্ছা চাই, শক্তির ইচ্ছা চাই, বলর ইচ্ছা চাই, সমাজের মধ্যে মানুষ এবার সুপারিশ গ্রহণ করানো যাইব। সাধারণ মানুষ এবার হতা হনভুনিব, সাধারণ মানুষ এবার হতা হনভুনিব। তখন আল্লাহ রসুল আমার সাহাবিয়ল আয় তোয়ার মতামত চাইবে। দুনিয়ার একটা নিয়ম, মানুষ সৌন্দর্যের পাগল, চেহারার পাগল, গঠনের পাগল, ধন সম্পদের পাগল। মানুষ যারা চেহারা সুন্দর, যারা গঠন সুন্দর, যারা ধন সম্পদ বেশি, ই তারার প্রাধান্য দেয়, ই তারার মানুষ মনে করে ই তারার আমলের কেন চা, ই তারার কলবরে কেন চা। ও আর সাহাবিয়ল জিবারে তোরা তুচ্ছ মনে করছ, গরিব মনে করছ, আসলে এবার দুনিয়া বিহাইসিয়তে গরিব, কিন্তু এবার অন্তর্গান ফ্রেশ, এবার অন্তর্গান ধনী, এবার চেহারা গান সুন্দর নইলিও এবার আমল বেশি সুন্দর। এবার চেহারা সুন্দর নয় কিন্তু আমল কি সুন্দর। জিবার চেহারা সুন্দর, এবার আমলের মতো সুন্দর ন। জিবাতন সম্পদের মালিক, এবার খলপ পান সুন্দর ন। জিবা গরিব মানুষ, এবার টিয়া পয়সা সমইল, এবার খলপ পান পরিষ্কার। ওদের জিবারে তোরা সম্ভ্রান্ত মনে করছ, ডর মানুষ মনে করছ, সম্মানী মনে করছ। ওদের ইন্ডিকা মানুষ যদি দুনিয়ার মধ্যে পড়ে যায়, তারপরেও এই দরিদ্র মানুষ জিবার অন্তরগান বেশি ফ্রেশ, যে অন্তরের মধ্যে কোনো পেঁচাল নাই, রিয়া নাই, জিবার আমল সুন্দর। এবার তুলনার মধ্যে ওই সমস্ত মানুষ যদি দুনিয়ার মধ্যে পড়ে যাগই, মানুষ এবার সমমান হইন পারিব। সুবহানাল্লাহ, মানুষ এবার সমান হইন পারিব আল্লাহর নজরত। যদিও বা দুনিয়ার মধ্যে তোমার নজরের মধ্যে এবার চেহারা সুন্দর দেই, এবার ধন সম্পদ বেশ আছে দেই, এবার আকৃতি গঠন সুন্দর দেই, এবারে তোয়ারাতে ভদ্র উন্নত লাগে, এবারে তোয়ারাতে সম্মানী লাগে, এবার চেহারা সুন্দর নাই, গঠন সুন্দর নাই, এটা আল্লাহ এবারে তোয়ারাতে ফৈরর মতো লাগে। আসলের মধ্যে আল্লাহর নজরের মধ্যে জিবারে তোয়ারাতে ফৈরর মতো লাগে, দরদ না লাগে, আল্লাহর নজরের মধ্যে এবারে বহু আল্লাহতি দরদ লাগে, ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হতার সাহাবিয়ল গঠন দেখিওর, সুরত ধরিওর, সুরত দেখিওর তোরা পাগল নইবা। মানুষের গঠন দেখে, সুরত দেখি তোরা পাগল নইবা, মানুষ এবারে দামি নহইবা। আসলের মধ্যে দামি মানুষ হইবা, জিবার অন্তর সাফ হইব, পাশাপাশি জিবার আমল সুন্দর হইব। জিবার কলব সাফ, পাশাপাশি আমল সাফ। মানুষই বা দরিদ্র হইলেও গরিব হইলেও ওই তুয়াঙ্গরতিবার ওই সম্পদ ওয়ালাতিবার বোধ বালা, জিবার অন্তরের মধ্যে অহংকার আছে, কিবির আছে, রিয়া আছে। তাহলে আমাদের আমল রিয়া মুক্ত হতে হবে।
আমল সুন্দর হতে হবে। আমল যদি সুন্দর হয়, অহংকার ন থাকে কলহের মধ্যে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবারে বেশি পছন্দ করে, ভালোবাসে। যদিও বা দুনিয়ার নজরের মধ্যে মানুষ এবারে কি ভালোবাসে, সাধারণ মামুলি মনে করে। আল্লাহ এত মানুষের চেহারার কেন চা, গঠনের কেন চা, মালরিক কেন চা, কলবরিক কেসা দে, সুন্দর আমলের কেসা দে, সুন্দর আমলের কেসা দে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়ে, পুরা উম্মতরে জাতিরে শিক্ষা দিয়ে, তোরা নিজের আমলের কি করো, সুন্দর করো। আমলের রিয়াতি অহংকারত্বে কি করো, মুক্ত করো। অহংকার মধ্যে রিয়া তাকন, মুক্ত ফাকন, রিয়া তাকন, অহংকার তাকন, এই নইলে নেফাকি, এই নইলে কি নেফাক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরের মধ্যে নেফাক আছে, যার ভিতরে নেফাকি আছে, একলব এ মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহর কাছে ওই আমল, ওই কলব, ওই ব্যক্তি বেশি পছন্দনীয়, ভালো, যার অন্তর্গার রিয়া মুক্ত, যার অন্তরের মধ্যে নেফাকি নাই, কুফুরি নাই, শিরিক নাই। এই কলব, এই ব্যক্তি আল্লাহর কাছে বেশি কি পছন্দনীয়। এই কলব বেশি কি পছন্দনীয়। তইলে আর কলব অন্তর নেফাকতি, অহংকারত্তি কিও ভরিব, মুক্তও ভরিব। সাহাবায়ে কেরামর ইতিহাস সব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বেশ আর বেগুলো ফুলনি। হযরত হানজালা জিবা রাসূলর শহীদ হইতে খবর ভাইরে বাসর রাইতের গোসল করতে গিয়ে গোসল হানাম মধ্যে ববর হতে আর আদরের স্ত্রী আরে তরবারি গান্ধ আর হানাম মধ্যে আওয়াজ হচ্ছে দে, আর আর মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়ার জমিনের মধ্যে বুকের মধ্যে আর নাই। কাফের হলে কি করি ফেলাইয়ে, শহীদ করি ফেলাইয়ে। গোসল করানোর সময় নসা, সুযোগ নসা, তরবারি লইরে জেহাদর ময়দানের মধ্যে যায়। জেহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে হানজালা। এবার আমল লাঞ্ছন অবাজি, এবার কলব পাঞ্চন, কেন রিয়া মুক্ত, কেন সুন্দর আমল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ওয়াকিআ ঘটনা বর্ণনা দিতে ওদার একবার সাহাবায়ে কেরামল রাসূলের দরবারের মধ্যে আসিলাম। আল্লাহ রাসূল আর ওয়াজ গজে, নসিহত গজে, পরকালের জান্নাতের জাহান্নামর আর অন্তর্গান ফাড়ি গিয়ে গই, চকতি ফানি বাইরে গিয়ে গই। রাসূল আর যেতে আখিরাতের কথা হইল, জাহান্নামর কথা হইল, জাহান্নামর আযাবের বর্ণনা দিল। জান্নাতের হতা হইল, জান্নাতের না জনে আমতর হতা হইল। আর সিনাগান গলি গিয়ে গই, কলব পানুরি গিয়ে গই। লাত দেখেন আর দুনিয়ার জমির মধ্যে নাই, জান্নাত জাহান্নাম আর সগর সামনে বাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে তারা এত শ্রদ্ধা করিয়রে, সম্মান করিয়রে, তাজিম করিয়রে বইতে ফুনিতে রাসূলের হতারে ওদে যেন তারার মাথার মধ্যে ফাঁকি বসে। সুবহানাল্লাহ। ফাঁক ফাঁকালি কি জিয়াতা মানুষের মাথার মধ্যে বইয়ে নেয়, গাছের ওর বইয়ে, পাশের ওর বইয়ে, মরা জিনিসের ওর বইয়ে, উগ্র মানুষের মাথার মধ্যে হতে ফাঁকি বইব। ফাঁকিয়ে যদি নিশ্চিত ভাবে জানে মানুষ এবার ভিতরে কি নাই, রু নাই, ফরান নাই, ওদার রসুলের সামনে এভাবে বইতাম দে, একদম নড়াছড়া বন, এদর উদর তাকাবন, যেন আর একজন মরা মানুষের মতো। সুবহানাল্লাহ। আর অন্তর গলি গিয়ে কই জান্নাত জাহান্নামের যেতে বর্ণনা দিয়ে লাভ দেখেন, জান্নাত জাহান্নাম আর চোখের সামনে পাশের দেখি আরা। ইয়ার পরে যেতে রসুলের দরবারতে নেলিয়র বাড়ি মেতে গিয়ে গই, পরিবার পরিজন লইয়ের মিলি গিয়ে গই, ফুয়াশাল লই যেতে মিলাচুলা গরির, আল গরির, শ্বাস গরির। রসুলের দরবার মধ্যে যে হালত আছিল, হালত ইয়ার নাই, দিলর হালত পরিবর্তন হয়ে গিয়ে গই। রসুলের দরবার মধ্যে আছিল যে দিলর হালতে টিকা জান্নাত জাহান্নাম চোখে দেখি লাভ দেখেন আর দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, আর অন্য জগতের মধ্যে কি গিয়ে গই, চলি গিয়ে গই। অহন যাতে বাড়িঘরের মধ্যে আইনের পরে নিজের স্ত্রীর মিলিলাম, পরিবার পরিজন মিলিলাম, ফুয়াশাল মিলিলাম, ব্যবসা বাণিজ্য মিলিলাম। রসুলের দরবার মধ্যে দিলের যে হালত আছিল, হালত ইয়ার নাই, অন্য হালত, অন্য অবস্থায় গিয়ে গই। সদাই আশ্চর্য গিয়ে গই।
আই অধৈর্য হয়ে গই। ও হানজালা, আই নিজরে নিজে হইতে ও হানজালা, তুই মুনাফেক হয়ে গিয়েছ কই নাকি তোর এই অবস্থা কা? কিছুক্ষণ আগে রসুলের দরবারত আসিলি জন্য জাহান্নাম চোখে দেখিয়স, অন্য জগতের মধ্যে চলি গেলি গই, অহন বাড়িঘর মধ্যে আইয়নের পরে তোর দিলর হালত পরিবর্তন হয়ে গিয়ে গই। ও হানজালা, তোর এই অবস্থা কইল, তোর ভিতরে হন নেফাকি আছে নে, তুই হন নেফাকির হারণে মুনাফেক হয়ে গিয়েছ গই নে। সুবহানাল্লাহ, নিজের নিজে সম্বোধন করতে অস্থির হয়ে গিয়ে গই। স্থির তাই না ভরের খাদি খাদি রে রসুলের দরবার মধ্যে আবার ওয়াপস হাজার গই। প্রথম মধ্যে সাক্ষাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর হতো হানজালা, অহন্ত তুই রসুলের দরবারতে এসস, আবার কি আল্লাহ জ্বর? হানজালা হতো আবু বকর, রসুলের দরবার মধ্যে যে তারা ছিলাম, রসুলে যে তারার জন্য জাহান্নামের আলোচনা করছে, আর অন্তর কান গলি গেল গই, অশ্রু সিক্ত হয়ে গেল গই, মনে মনে লইলে আর এই দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, বাড়ি ঘর জনের পরে দিলর হালত ইয়ান আর নাই। আর এই অবস্থা কই যে আই রসুলত দরবার যাইতে রসুলতে প্রচার করিবে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর ভিতর হন নেফাকি আছে না, নেফাকির হারণ হন আই মুনাফিক হই গইনে, অনত দরবার তাইলে দিলর হালতের দিকা, বাড়ির মধ্যে আইলে অন্য দিকা খাই আর প্রচার করিবে আল্লাহ যাইতে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালার হতো, ভাই হানজালা, আর তুই অবস্থা আজ এতে রসুলের দরবার মধ্যে থাকি, আর দিলাল হালত হতে এদিকা বাড়ি গরম মধ্যে যেতে সংসার করি, আলদল করি, ব্যবসা বাণিজ্য করি, ফুয়া চাল লইরে উঠা বসা করি, আর দিলার হালত ওই জাগই অন্য আরেক অবস্থা। আর এতে একই অবস্থা চলো দুইজন রসুলের দরবারত যাই, আর অবস্থা পরিবর্তন করি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন রাসূলের দরবারে তায়ের গোসল করে, ইয়া রাসূলুল্লাহ, আর অনর দরবার মধ্যে থাকিলে আলার দিলর হালত মনর হালত দেখিয়া লা দেখেন আর জান্নাত জাহান্নাম দেখি, জাহান্নামের আযাব দেখি, বাড়ি গরম মধ্যে যাইলে ওই জায়গায় দিলর হালত অন্য দিকটা কারণ কি? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আবু বকর, ও হানজালা, আই রসুলের দরবার মধ্যে যেতন পর্যন্ত তোয়ারা থাকো, আই রসুলের জুবান মুবারক হতে তোয়ারা যাতে কোরআন হাদিসের কথা শুনো, তখন তোমার আরে রহমতের ফেরেশতা বেষ্টন করি রাখে, রহমতের ফেরেশতা তোমার আরে গিরি রাখে, তোমার আর দিরাল হালত অন্য দিকে যাগই, বাড়ি গরম মধ্যে জনের পর যদি আর দরবার মধ্যে যে অবস্থা থাকে, এই অবস্থা যদি বাড়ি ঘরের মধ্যে তোমার আর একই অবস্থা থাকে, তোমার আর সংসার করি না পারিবা, ব্যবসা বাণিজ্য করি না পারিবা। যদি এক হালত থাকে তোমার আরে আটাম মধ্যে সলাম মধ্যে সুয়াম মধ্যে ফেরস্ত হলে তোমার আল্লাহ মুসাফাহা করিব, সম্ভব ন, সম্ভব ন। যদি মানুষের হালত যদি সব সময়ের দীক্ষা থাকে, ইবা আর দুনিয়ার জমিন মাঝে বাঁচি তাই না পারিব। সুবহানাল্লাহ। অত হানজালাই আনতে স্বাভাবিক, আর দরবার মধ্যে যে অবস্থা থাকে, একই অবস্থা যদি বাড়ি ঘরের মধ্যে জলার পরে যদি থাকে, তোরা তার সংসার করি না পারিবা, দুনিয়ায় দাঁড়ি করি না পারিবা। আর আর সোহবতম মধ্যে থাকাকালীন তোরা তো রহমতের ফেরেশতা হলে বেষ্টন করিওরে গিরি রাখে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের হতে ও ইমানদারর ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আই মা'আস সালিহিন, এবং যারা দিনদার নেককার আল্লাহওয়ালা ইতারার সুহবতের মধ্যে থাকাও, ইতারার ফুয়াতি থাকাও, তারার সঙ্গত কিয়া আল্লাহ রসুলের ফুয়াতি সঙ্গতনের হারণে, রসুলের সুহবতের মধ্যে থাকানোর হারণে তারার দিলর হালত দীক্ষা, রসুলের দরবার যেতে দূরে যাগই, বাড়িঘর লই দুনিয়া জারিলে ব্যবসা বাণিজ্য লাগি যাগই, দিনের হালত হয়ে যাগই আর দীক্ষা। অহন তো রসুল নাই, যারার ভিতরে দিন আছে, ধর্ম আছে, যারা আহালুল্লাহ,
যারা ভালো মানুষ ইতারার লই যদি আর উঠা বসা করি, ইতারার লই যদি আর চলাফেরা করি, সময় দি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতন পর্যন্ত উঠা বসা করিয়ম, যতন পর্যন্ত ভালো মানুষের সুহবত মধ্যে থাকিয়ম, ততন পর্যন্ত আয়নর দিলর হালত আল্লাহ পাকে বালা করে দিব। কারণ কারণ ভালো বন্ধুই অনর ভালো পরামর্শ দিব, ভালো সঙ্গী অনর ভালো হতা হইব, ভালো বন্ধু অনর পালা পথ দেখাইব। উগ্রা যদি নমাজি অনর বন্ধু হয়, অনর নমাজর হতা হইব। আজান দিলে অনর দরিয়রে আল্লাহর ঘর মসজিদ বরাবর আনিব। উহিব্বুস সালিহিনা লাসতু মিনহুম, উহিব্বুস সালিহিনা লাসতু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এক আল্লাহর ওলিও অদ্দে হেদায়েতুন নুহুর মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি সিরাজউদ্দিন উসমান তাই উগ্র শের আইনি নিজের কিতাবত সদায় নিজে আল্লাহ ওয়ালা ন, আই নিজে বালা মানুষ নটি, আর তো বালা আমল নয়, আই নিজে আল্লাহ ওয়ালা নইলিও, বুজুর্গ নইলিও, ওদের কিন্তু আই যারা আল্লাহ ওয়ালা আছে, বালা মানুষ আছে, আই তারার মহাব্বত করি। কারণ বালা মানুষরাই মহাব্বত করি। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, সদায় নিজে বালা নইলো, বালা মানুষের মহাব্বত করি। তার একখান স্বার্থ আছে, এই তারারে মহাব্বত করানোর কারণে আল্লাহ পাকে যেন আরো বালা বানাই দে। সুবহানাল্লাহ। সদায় নিজে বালা নইলিও আই বালা মানুষের কি করি? মহাব্বত করি। কারণ ইতারে মহাব্বত করানোর হারণে, উগ্র ভালো মানুষ উঠা বসা করানোর হারণে আল্লাহ পাকে যেন আরো কি বানাই দে? বালা বানাই দে। আরো কি বানাই দে? বালা বানাই দে। তাহলে আর উঠা বসা হইব দে দিনদার আল্লাহ ওয়ালা ভালা মানুষ, আর বন্ধু হইব দে যারার মুখতে আল্লাহ রসুল বাইর, যারার ভিতরে দিন আছে, ধর্ম আছে, হ্যাঁ, যারা হক হালাল চিনে, যারা নিয়য় অন্যায় চিনে বুঝে, ইতার হইব আর কি সঙ্গী। ইতার হইব কি? যারা জিকিরে ফিকিরে চলে, উপবারে জিকিরে ফিকিরে চলে। মানুষই বারো যদি আয় বন্ধু বানাই, আল্লাহ পাক এবার জিকির ফিকির আর ভিতরে ঢুকাই দিবেন না দিব, এবার প্রভাবে আর কি করিব? প্রভাবিত করিব। সমাজ দিয়া সন না, গুড়া গুড়া ভুয়াইন, সৈক্যা সৈক্যা ভুয়াইন, টেবেলাই ঠানা শিক্ষি আছে না নাই? অনারা রেডা আলহামদুলিল্লাহ নাই, কিন্তু আরা জিম্মা হালি দেখিতে হতুন ভুয়াই নিয়া বিশেষ করে যুবক সমাজল ফেঁসার দিক কই কি কই কেনে ফেঁসা সেগা সুরত হনে ফেঁসার দিক কই জানো, সেগা সুরত তো মাঞ্জর ভুয়াইন হাসা হাসলত ফেঁসার দিক কই কি কই দি কেনে ফেঁসা, ফেঁসা দিনম মাইতে বাইন্য, ফেঁসা বাইরতে রাতিয়া, ফেঁসাইয়ের সূর্যরে দেই নভারে সেই নভারে তাল্লা ফেঁসা দিনম মাইতে বাইন্য, সূর্য যেতে ডুবিটা অস্ত যা, ফেঁসা নিজের গাততি নিজের বাহাতি বাইর। ইয়ে কত নানি ফেঁসার মতোই গিয়ে সারাদিন ঘুম, হ্যাঁ শূন্য হইলে ফেঁসার মতো বাইরে মানুষ যেতে একখানা নিরিবিলি মিকইব, এই কিয়া গাজাহার কিয়া সরফ হার কিয়া টেবেলায় খার কিয়া চুরি করের কিয়া চিন্তাই করের কি আর একখান করের, পুরা সমাজ নষ্ট হইয়ে না নহ নষ্ট হজনে গিয়ে দুই চারজনে নষ্ট হজনে গিয়ে দুই চারজন সমাজ মধ্যে বাইরাস থাকনের হারণে আয়নর সুন্দর সন্তানরে আয়নর ফুয়াশারে নষ্ট করে ফেলাইয়ে না ন ফেলা। বন্ধু হারা বন্ধু ভালো নদে, বন্ধু কি ভালো নদে, এটা লারা যারা অভিভাবক আছি, মা বাবল আছি, বড় ভাই হল আছি, শাস হল আছি, চা ফুরিব আর ভুয়া হাল্লই মিলের হারিকা যার হাল্লই চলে। কারণ বন্ধু যদি ভালো হইলে আর ফুয়ারে ভালো পরামর্শ দিব, বন্ধু যদি খারাপ হইলে আর ফুয়ারে খারাপ বানাইব, ঠিক কিনা হ। আর মা বাবলতি যা ভরিব নভরিব ইয়া যেতে নসাই ফেস হই গিয়ে কই রাইতে রাত সারা রাত বাইরে থাকে, আর মা বাবার তখন কি নাই খবর নাই, ফুয়াই বাজার তো নষ্ট হয়ে গিয়ে কই তখন আবার মা বাবার মাথা ব্যথা হই কত দূর মাঝে মাঝে আর হত আর গোবরের কানা করে বুঝাইও না কি বুঝাইতে ভাই তোমার উপর কয়ের উত্তর চলে গিয়ে গো। এদিন গরম মাইতে ভ্যালেন্টাইন মিশিল নষ্ট হয়ে গিয়ে কই
আই নীলা বাজার নি আহাইতে অত্তর গড়িয়র 200 টিয়া ভিতরে গম গড়ি বাড়ি না চাই না নতুন উকা কিনা বললে টিয়া বের নকরিব না এটা কুলি হলিয়র চাইয়ার হদ দে হদজু রিভার গন রতিবার নতুন উকা লর নাম বহুত ভালাইব কিয়া হদজু রিভার কয়াল জ্বলি গিয়ে গই কি জ্বলি গিয়ে গই হ কয়াল জ্বলি গিয়ে গই ইও আয়নর ফুয়া এবেলা খাইতে খাইতে মদ খাইতে খাইতে গাঁজা খাইতে খাইতে জুয়া খেলাইতে খেলাইতে তাস খেলাইতে খেলাইতে কি নষ্ট হয়ে গিয়ে হ কয়াল নষ্ট হয়ে গিয়ে গই অহন যদি ইমাম সাহেব হুজুরের নিজন হুজুরে কি বুঝাইব ইতারে তো অর্গরণর মতো নাই ইতার কয়াল নষ্ট হয়ে গিয়ে গই ইতার কয়াল যেটা নষ্ট হয়ে গিয়ে গই অনারার আর গমতাই তো জীবন হ এতাল্লা ভাই আই বন্ধু হল মুরব্বী হল ফুয়াশা হইতা যার খাল্লে মিলের কি হার কি গরের আর অভিভাবক হিসাবে দায়িত্ব আছে না নাই পরে যাইতে কোয়েল নষ্ট হয়ে যাবে কই তখন আর মাথা নষ্ট করে হন লাভ নইব ভাই এক আফসোসর হাত খড় মারা করিব ও জীবন শেষ করি ফেলাই আল্লাহ নিজের কন্ট্রোল আমাইতে তাইতে ফুয়াইবা নষ্ট নইতে সময়তে আইতে ফুয়াইবার কি করা পড়িব সোজা করা পড়িব কি করা পড়িব সোজা করা পড়িব এতাল্লাহ ভালো বন্ধু ধরাই দিও ভালো বন্ধু ধরাই দিও আর যারা অভিভাবক আছি ফুয়ারে উকা ভালো সঙ্গে কি করে দিও ধরাই দিও কারণ ভালো বন্ধু আর ফুয়ারে সৎ পরামর্শ দিও ভালো পরামর্শ দিব ফুয়ার বন্ধু যদি মদ দিও এটা মদ খানা শিখাইব ফুয়ার বন্ধু যদি ট্যাবলেট কুরই কি হানা শিখাইব ট্যাবলেট হানা শিখাইব ফুয়ার বন্ধু যদি গাঁজা কুরই কি হানা শিখাইব গাঁজা হানা শিখাইব ফুয়ার বন্ধু যদি তাস কুরই কি খেলা শিখাইব তাস খেলা শিখাইব শিখাইবার নখাইব আর ফুয়ার যদি নমাজি বন্ধু হয় ফুয়া বন্ধু যদি নমাজি হয় ফুয়ার বন্ধু যদি আল্লাহওয়াল হয় ফুয়াইবারে নমাজি বানাইব ফুয়াইবারে আল্লাহওয়ালা বানাইব সোহবতে স লেহতুরা স লেহকুনত সোহবতে ত লেহতুরা ত লেহকুনত ইয়ারে বদ বদ তরব ওয়াদা আজমারে বদ হক জাতে পাকে আল্লাহু সামাদ ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম ইয়ারে বদ আরতুরা সুয়ে জহিম আল্লাহর ওলি হতে খারাপ বন্ধু মানিবা জৌরাব খারাপ বন্ধু মানিবে কি সাপ জৌরা সাপ বালা বন্ধু এবার জন্নতর সঙ্গী আর ফুয়ার বন্ধু যদি ভালো হয় আর ফুয়ারে জন্নতর সঙ্গী বানাইব আর ফুয়ার বন্ধু যদি খারাপ হয় আর তো মনে করা পড়িব দে আর ফুয়াইবা জৌরা সাপ লইরে বন্ধুত্ব করছে জৌরা সাপ লইয়ের কোনো বন্ধুত্ব নাই যত আপন হইবা অন সুযোগ পাইলে অনারা দংশন করিব না হন দংশন করিওরে কুট মারিওরে খড় মারিওরে বিষ ঢুকাই দিবে না দিব দিব বিষ ঢুকাই দিব হতা হইতে চাইলে বহুত হতা তইলে বেশি হতা হওয়ার দরকার নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর কলব পরিষ্কার করি বল্লাহ এবং আমল সুন্দর করি বল্লাহ তৌফিক দান করো আমল সুন্দরও করিব কলব পরিষ্কারও করিব ভালো মানুষলি উঠা বসা করা করিব ভালো মানুষলি যদি উঠা বসা করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর আমলরে আরো কি করে দিব বালা করে দিব আরো কি করে দিব বালা করে দিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরে আমল করি বল্লাহ তৌফিক দান করো